বাচ্চার মা হলে নাকি মেয়েদের কোনো শখ থাকতে নেই, তাদের নাকি শখ সেখানেই শেষ হয়ে যায়। কথাটা কতটুকু সত্যি তা আমি জানি না। আর এদিকে তো সিনটা দেখে মনে হচ্ছে আমি তামিল সিনেমার ছবির ভিতরে চলে আসছি। আর ঈদ আসলে মানুষ এত পরিমাণে দাম চায়, মানে কি ডাবলের ডাবল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমার ঈদের দ্বিতীয় দিনের ভিডিও, কিন্তু আমি সময়ের জন্য ছাড়তে পারিনি, যেহেতু আমি এখনও ঘুরে বেড়াচ্ছি। সেই জন্য ঘুরতে গিয়েছিলাম আর প্রথমবারের মতো বোর্ডে উঠছিলাম। আর আজকে আমরা সবাই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, সবাই সাদা ড্রেস পরেছি, শুধু আমার মেয়েরটাই একটু বাসন্তী কালার আছে। আর বোর্ডে করে এই প্রথমবারের মতো আমি ঘুরতে যাচ্ছি, শুধু আমি না আমার মেয়েও, কারণ ওর হচ্ছে ফার্স্ট টাইম বোর্ড, এমনকি নদী ভ্রমণ। আমাদের মেয়ে এখন পর্যন্ত নদী ভ্রমণে যায় না, যদিও আমার বাড়ি বরিশালে, আমি এখনও সেখানে যাইনি। যাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই, সেখানকার ভিডিও আপনারা দেখতে পারবেন যদি দেখেন সবাই তখন। আর এই যে আমরা আগে আগে বোর্ডে উঠছিলাম, আর ওর বাবা উঠতে পারে নাই, মানে উঠে নেয়, সে খাবার দাবার নিয়ে আসছিল। এই তো কিছু মুড়ি আর জুস চিপস এইগুলাই তা ছেলে মেয়েদের জন্য আনছিল। আর আমরা যে খুরমা খাজুর ভাজা বলে না, এরকম বানানি কিছু একটা নিয়ে তারপর উঠছিল। যেহেতু অনেকটা লং জার্নি, মানে সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট, প্রায় 1 ঘন্টার কাছাকাছি এখানে বোর্ডে থাকতে হবে আমাদের। আর প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, মানে আমরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলছি। মানে আমি বুঝি না যে মানুষ বলে যে ঢাকা শহরে লোক নাই, আসলে এটা সম্পূর্ণই ভুল। লোক থাকে না, গাড়ি ঘোড়া কম থাকে। আর লোক এত এত পরিমাণ লোক, যদি কোথাও ঘুরতে কোনো স্পটে যান তাহলে দেখা যাবে যে সেখানে আদৌ লোক আছে কিনা। ঢাকা শহর আসলে আদৌ ফাঁকা হয় না। আর এই যে দেখেন, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি। আর দূর থেকে জিনিসটা দেখতে এত পরিমাণে ভালো লাগে, আমার কাছে মনে হয়েছে যেন তামিল সিনেমার কোনো সিন কিংবা আমি সেখানে আছি, এরকম দৃশ্য আমার চোখে ভাসতেছিল। মানে সেম টু সেম, এত সুন্দর, এত এত সুন্দর দূর থেকে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছিল। তাদের ডেকোরেশন করাও পিছন থেকে অনেক সুন্দর লাগতেছিল। আর যেহেতু আমি প্রথমবার এখানে গেছি, নীলা মার্কেট আমি আরও গেছি, মানে বোর্ডে করে প্রথমবার গেছি। আর ঈদ আসলে মানুষ একটা জিনিসের ডাবল দাম কীভাবে নেয় সেটা তাদেরকে না দেখলে বোঝা যাবে না। তো এখান থেকে আমরা সি ফুড দেখছিলাম, তারপর উপরে গেছি যে ঠিক আছে কিছু অর্ডার দিয়ে তারপর উপরে যাব। ভাইরে ভাই, খাবারের মানও, মানে যা যা অর্ডার দিছিলাম তাও সেরকম একটা ভালো না, আর খাবারের মানও ততটা ভালো না। পরে আমরা ওই যে অর্ডার দিছি ঠিকই, কিন্তু খাবারটা নেওয়া হয় না। পাশে যারা ছিল তারাও বলাবলি করতেছিল, এই জন্য আমরা নেমে চলে আসছি যে ঠিক আছে এখন খাবো না, পরে খাবো, চলো। মানে অর্ডারটা আমরা ক্যান্সেল করে দিই। মানে অনেকে বলতেছে গন্ধ আসতেছে বা পচা বাসি এরকম একটা জাতীয় কিছু। আর এই যে দেখেন, বাচ্চার মা হয়েছে তাই নাকি বললে জীবনে কোনো শখ আহ্লাদ থাকতে নেই, আসলে এটা সম্পূর্ণই ভুল যদি নিজে এনজয় করতে পারেন। আজকের ভিডিওটা আমার এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।